सकल सृष्टि के कर्ता रक्षक श्रुति धर्मा ओम जय श्री धर्मा। मजा आया। हे गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। गाइस তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস চলে এলাম তোমাদের জন্য বিশ্বকর্মা পুজো স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস তোমরা খুব সহজে একটি এক্সএমএল ফাইল দিয়ে এরকম বিশ্বকর্মা পুজো স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন। সেকেন্ড এক্সএমএল ফাইল, থার্ড ফটো, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নিতে হবে। গাইস তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস তোমাদের সাথে আছে আমি হৃদয় আর তোমরা আছো টেকনো সবুজ ইউটিউব চ্যানেল। চলো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। You're spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস অ্যালাইট মোশন ওপেন করবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস উপরে দেখতে পাচ্ছ বিটমার্ক এক্সএমএল 130 টেকনো সবুজ, তোমরা এই এক্সএমএল ফাইলটা ওপেন করবে। গাইস এখানে স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে। গাইস নিচে যত স্কেল কালার লেয়ার দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করে নিতে হবে। গাইস এই ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপরে এই স্টারে ক্লিক করবে। এরপর গাইস উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের সমস্ত ম্যাটেরিয়াল ডাউনলোড ফোল্ডার থাকবে, তোমরা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে সেকেন্ড ফটো সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন আরেকটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করে এখান থেকে নতুন আরেকটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নিয়েছি। গাইস তোমরা সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস তোমাদের সমস্ত ফটো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে প্রথমে চলে আসবে। এবার স্ক্রল করে উপরে চলে আসবে। গাইস উপরের লেয়ারটা দেখতে পাচ্ছ পিএনজি লেখা, তোমরা এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এতে ক্লিক করবে, পরে স্টারে ক্লিক করবে। গাইস এখানে হ্যাপি বিশ্বকর্মা পুজো এই পিএনজিটা আমি বানিয়ে রেখেছি, তোমরা এই পিএনজিটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। গাইস দেখতে পাচ্ছ তোমাদের এখানে পিএনজি অ্যাড হয়ে গেছে। এবার গাইস তোমরা পিএনজিটাকে স্ক্রল করে নিচে নামাতে চাও তাহলে তোমরা তাও করতে পারো। লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এতে ক্লিক করবে, এরপর সিলেক্ট করে এটাকে চাইলে তোমরা নিচে নামাতে পারো। এই 3 নম্বর অপশনে ক্লিক করে তোমরা চাইলে ছোটো করতে পারো বা বড় করতে পারো। এরপর গাইস বাইরে টাচ করবে। এবার স্ক্রল করে প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে দেবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থিয়েটারে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের ভিডিও থেকে অডিওটা কনভার্ট হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছ আমার এখানে অডিও অ্যাড হয়ে গেছে।
গাইস তোমাদের সমস্ত ফটো, ব্যাকগ্রাউন্ড, মিউজিক সব কিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর ভিডিও এরিয়াতে ক্লিক করবে, এরপর এরিয়াতে ক্লিক করে এখান থেকে তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 700 করে রাখছি। এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এবারে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।